এরপর প্রবাসে যারা আছেন আমাদের ভাইয়েরা, দেশে যারা আছেন তাদের বিবির পর্দা 1% হলে প্রবাসীর বিবির পর্দা হবে 100 গুণ বেশি। কথা কয় না, ঠিক কিনা? এই প্রবাসে যিনি থাকেন, এখানে বিবি থাকে, ওই স্বামী সারাদিন সারা রাত মাথার গাম পায়ে ফেলে ওই বিদ্যুতের খাম্বার উপরে, ওই বিল্ডিং এর 20 তলায়, ওই বিল্ডিং এর 9 তলায়, 10 তলায়, 100 তলায়, 150 তলায়। কোথায় ঘরের গ্রামের বাড়ির সেই ডাল ভাত, কোথায় সেই ভর্তা ভাজি দিয়ে খাবার? কতদিন চোখে দেখে নাই কখনো একটা রুটি, কখনো একটা বন, কখনো একটা কলা, কিছু একটা খেয়ে জীবন কাটায়। যখন শুনে তার বিবি তার সবচেয়ে বড় আমানত, বিবির সৌন্দর্য, বিবির এই সৌন্দর্য, এটাকে যখন সবচেয়ে বড় আমানতটা যখন খেয়ানত করে পরপুরুষের সামনে দেখায়, ওই প্রবাসী ভাইয়ের মৃত্যু ছাড়ার কোনো উপায় থাকে না। ঠিক কিনা কথা বলেন? আমার মা বোনদেরকে বলবো, আপনার স্বামী যদি বিদেশ থাকে, আপনি আরো কঠিন মজবুত পর্দার মধ্যে চলে যান। আপনি মার্কেট, আপনি ফেরিওয়ালার সাথে কথা বলা বন্ধ করেন। যে কোনো উপায়ে অন্য পুরুষ যদি ঘরে থাকে তাকে দিয়ে বাজার করান। বেশিরভাগ শপিং মলে গিয়ে দেখবেন প্রবাসীর বিবিতে মার্কেট ভরে গেছে। ঠিক কিনা কথা জোরে বলেন না? ডানে প্রবাসীর বিবি, বামে প্রবাসীর বিবি। জামাই কত কষ্ট করে টাকা কামায়, এরা এখানে কত রকম করে টাকা উড়ায়। হাই 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 হাই, না 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 না। একজন নারীর জন্য তার স্বামীর সম্পদ রক্ষা করা, স্বামীর সম্পদের হেফাজত করা অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব। এটাও হাদিসে পাকের মধ্যে আছে। স্বামীর আমানত হচ্ছে তার সৌন্দর্য, লুকিয়ে রাখা এই শরীর, এই চেহারা, এই সব কিছু একমাত্র স্বামীর অধিকার। পৃথিবীর অন্য কারো দেখার অধিকার নাই। ঠিক কিনা কথা বলেন?